हुस्न तेरा तौबा 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 औ ले लिया कुड़ी ने दिल साडा हाले थोड़ा साफ जानी लगदा है इरादा गुत्त बारी लंबी नहीं रखी है मुटियार ने है दिखदा परांदा नहीं दिखदा पराडा फिक्र तो लगदी लटीनो एक बारी दस दो जी इन्नी क्यों शकीनो कल ही तू इटली तो आई मर जानी है ते पर। তো আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে বড়ার তরকারি, কিন্তু সেটা করছি একটু অন্যরকমভাবে। তো অন্যরকম যেটা কি সেটা বলবো, তবে আগে দেখিয়ে দিই আমি কী কী করে নিয়েছি। সেটা হচ্ছে আগে আমি কিছু আলু টুকরো করে নিয়েছি কিছু টমেটো, এইখানে আছে সেটা হচ্ছে আদা জিরে বাটা। আর যেটা অন্যরকম বললাম সেটা হচ্ছে এইটা। তো এইটা হচ্ছে পোস্ত আর একটু কাজু বাদাম বাটা। আর সাথে আমি এদিকে যেটা করে নিয়েছি এটা না আমার দেখিয়ে ওটা হয়নি। তো এটার মধ্যে রয়েছে আমার ডাল বাটা। তো যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি আগের দিন রাতেই আমি কিছুটা মুসুর ডাল আর কিছুটা মটর ডাল ওভারনাইট আমি ভিজিয়ে রেখেছি। তো সকালে যেটা করলাম সেটা হচ্ছে এর মধ্যে সামান্য লবণ, সামান্য চিনি, একটু লঙ্কার গুঁড়ো আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এটাই হচ্ছে সেই পেস্টটা। তো এরপরে যেটা করবো এটাকে আগে বড়ার আকার দিয়ে নেবো, একটু বড়া ভেজে নেবো, তারপরে আমি রান্নাটা আবার আমি শুরু করবো। এবার যেটা করেছি এখানে আমি একটু ফ্রাইং প্যানে তেল গরম করে নিচ্ছি বড়াটা ভাজবো বলে। তো দেখতেই পাচ্ছ তেলটা বেশ গরম হয়ে গেছে। তো এবার একে একে আমি বড়াটা না ভেজে নেবো। এই যে আমি বড়াগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। তো একটু হলেই কী করতে হবে, এটা আস্তে আস্তে উল্টে নিতে হবে। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, তো এবার আমি একে করে তুলে নিচ্ছি। বড়াগুলো এবার এক কোটা তুলে নিয়েছি। এবার যেটা করবো এবার হচ্ছে তরকারি প্রিপারেশনটা করে নেবো। না আমি কড়াই, এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে একটু তেল দিয়ে নেবো। কড়াইতে অল্প তেল দিয়ে নিয়েছি, এবারে আমি সামান্য তেল দিয়েছি। তো তেলটা একটু গরম হয়নি। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে নেবো, সেবো দুটো শুকনো লঙ্কা। গরম হয়ে গেলে এবারে যেটা করবো সেটা হচ্ছে দিয়ে দেবো হচ্ছে টুকরো করে রাখা আলুগুলো। আলুগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। এই যে আলুগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার যেটা দেবো এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই করে রাখা আদা জিরে পেস্টটা। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নেবো। গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিতে হবে। এখন মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এই সময় অল্প একটু জল দিয়ে দেবো। এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর সাথে দিয়ে দেবো যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু পুরো লো ফ্লেমে করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এবারে কুচি করে রাখা টমেটোগুলোকে আমি অ্যাড করে দেবো। সাথে দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে এবার এটাকে একটু ভালো করে কষে নিতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো টমেটোটা বেশ গলে গেছে। তো এই সময় যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আমি অ্যাড করে দেবো ওই পেস্ট করে রাখা পোস্ত আর কাজু বাটাটা। এবার এটা দিয়ে কি করতে হবে, এটা দিয়ে যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ অবধি এটাকে কষিয়ে নিতে হবে। দেখো দেখো এবার এর মধ্যে তেলটা বেরিয়ে গেছে। তো তেলটা বেরিয়ে গেছে যেহেতু এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে একটু চিনি দিয়ে দেবো, অল্প পরিমাণে চিনি দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে তোমাদের যেরকম যতটা পরিমাণ মতো জল লাগবে সেরকম জল দিয়ে দিতে হবে। এবার দেখো ভালো করে এটা কষে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। যার যতটা জল লাগবে সে ততটা দিয়ে নিতে পারো, কারণ হচ্ছে বড়াগুলো দিয়ে দিলে ওটার ভেতরে না অনেকটা জল টেনে নেয়। তো আমার যতটা জল লাগবে আমি দিয়ে নিচ্ছি। দেখো এবারে ঝোলটা ভালো ফুটে গেছে, আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বড়াগুলো ছেড়ে দেবো। তো বড়াগুলো বেশ ঝোলে সামান্য কিছুক্ষণ ফুটলেই তোমরা কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে পারো, কারণ বড়াগুলো না ঝোলগুলো না পুরো টেনে নেবে। তো তার জন্যই আমি একটু বেশি করে জল দিয়েছি। এবার এটাকে নেড়ে নিচ্ছি, নেড়ে গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ এটাকে হতে দেবো। তারপরে গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। এই মধ্যে দাঁড়িয়ে কিছুটা কিশমিশ আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে দেবো একটু শাহি গরম মশলা।
এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে এটাকে আস্তে আস্তে আমি তুলে নেব। এবার বাটিতে ঢেলে পরিবেশন করে নিয়েছি।